বাংলাদেশ জামাত ইসলামী শতভাগ বিশ্বাস করে মহান আল্লাহর সাহায্য আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। মহান আল্লাহর সাহায্যে গত 5 তারিখে যে বিপ্লব সাধিত হয়েছে, ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পুনরায় মানুষের অধিকার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখেছে যে একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, ক্যাবিনেট মন্ত্রী, 330 জন এমপি, উপজেলা চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান একযোগে সবাই পালিয়ে গেছে। সারা বিশ্বের ঝড় উঠে গেছে, আমরা অবাক হয়ে গেছি। প্রিয় ভাইরা, এটা আমাদেরও কষ্ট। এতগুলো মানুষ, এতগুলো মোড়ল, এতগুলো পটেনশিয়াল মানুষ কিভাবে পালিয়ে যায়? কেন পালিয়ে যায়? কারণ দেখুন, বাংলাদেশের রাজনীতিতে তারা এত বেশি দমন পীড়ন করেছে, এত বেশি হত্যা করেছে, এত বেশি লুণ্ঠন করেছে, এত বেশি সম্পদ বিদেশে পাচার করেছে। সারা বাংলাদেশের একজন মোড়লও মাথা সোজা করে দাঁড়িয়ে ঘোষণা দিতে পারে নাই যে আমি দুর্নীতিমুক্ত, আমি পালিয়ে যাই নাই। এই ঘোষণা তারা দিতে পারে নাই। আমরা চাই একটা সুখী সমৃদ্ধশালী সমাজ, যে সমাজে খুন থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, হত্যা থাকবে না, দুর্নীতি থাকবে না। আর এই সমাজ বিনির্মাণে কাজ করবে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে কোনো ঘোষ দুর্নীতি নাই, আপনারা জানেন। বাংলাদেশ জামাত ইসলামীর মধ্যে কোনো দুর্নীতিবাজ লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য যুগে যুগে যেভাবে লোক তৈরি করেছে বাংলাদেশ জামাত ইসলামী, আগামী সুন্দর সোনালী সমাজ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোনো বিকল্প হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইদেরকে আমরা অনুরোধ করব, আবহাওয়ার জন্য জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আবদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ তৈরির ক্ষেত্রে আমরা সবাই যার যার অবস্থানে থেকে ভূমিকা পালন করব। এখানে অনেক আহত ভাইরা আছেন, আহত ভাইদের জন্য আমি দুটো কথা বলে শেষ করব। যে ভাইরা আহত হয়েছেন, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য তারা আহত হয়েছেন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য তারা আহত হয়েছেন। আমরা মন খুলে, প্রাণ খুলে আল্লাহর দরবারে দোয়া করি আমাদের আহত ভাইদেরকে যেন আল্লাহ তাআলা খুব দ্রুত সুস্থতার নিয়ামত দান করেন। আহত ভাইদের পরিবার পরিজনদের মধ্যে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে আল্লাহ তাআলা যেন নিজ গুণে সমস্যার সমাধান করে দেন। সর্বোপরি তারাও যেন বাংলাদেশ জামাত ইসলামীর জন্য দোয়া করে বাংলাদেশ জামাত ইসলামীকেও একটি আদর্শ রাজনীতি চর্চা করে বাংলাদেশের রাজনীতিতে সঠিক ভূমিকা রাখার তৌফিক দান করেন।